নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো মাছের ডিমের একদম ইউনিক বা নতুন একটা রান্না। এইভাবে মাছের ডিম রান্না করে একবার দেখুন, দারুণ হয় খেতে। বাড়ির ছোট থেকে বড় বা যারা খেতে পছন্দ করে না মাছের ডিম, তারাও কিন্তু আপনার থেকে চেয়ে চেয়ে খাবে। তো খুব ইউনিক বা নতুন এই রেসিপিটি আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। চলুন শুরু করা যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল খুব ভালো করে গরম করে নিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণে আলু, সেটাকে ছোট ছোট করে এরকম ডুমো করে কেটে নিয়েছি। ঠিক যেরকমভাবে আমরা ডিমের তরকারি করি ওই রকমভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে আলুটাকে লালচে করে ভেজে নিতে হবে। অবশ্যই করে বন্ধুরা চেষ্টা করবেন আলুটাকে একদম লালচে করে ভাজতে। আমি ঠিক যেরকমভাবে ভেজে নিচ্ছি চেষ্টা করবেন আলুটাকে ওই রকমভাবে ভেজে নেওয়ার। অল্প একটু লবণ দিয়ে আলুটাকে ভাজলাম, তাহলে কিন্তু আলুর মধ্যে এখন থেকে লবণের স্বাদটা বেশ ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। এইভাবে সমস্ত আলুগুলোকে উল্টে পাল্টে দিয়ে অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। দেখুন গায়ের রঙটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার আরেকটা পিঠ, যে পিঠগুলো সাদা রয়েছে সেটাকে আমি উল্টে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, রেখে আলুটাকে ভেজে নিতে হবে। ঢাকা দেওয়ার কিন্তু কোনো রকম দরকার পড়বে না। তো দেখুন আলুগুলো আমার সমস্তটা ভাজা হয়ে গেছে। এবারে সমস্ত আলুগুলোকে আমি তেল ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে কিন্তু তেল এখনও রয়েছে, আর তেল দেওয়ার প্রয়োজন হবে না। ওই তেলে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়নে, আর দিয়ে দেবো আমি এখানে কিছুটা পরিমাণে রসুন থেঁতো, প্রায় 7 থেকে 8টা রসুন থেঁতো করে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিলাম এখানে একটা নয় 2 থেকে 3টে কাঁচা লঙ্কা এরকম লম্বা করে কেটে দিয়েছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে রসুনের সাথে একরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে। একটু গায়ের রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম, আর দেখুন পেঁয়াজটা কিন্তু কিছুটা হলেও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু উপকরণ। যেমন প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। আদা রসুনটাকে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে একটু লালচে করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। তো আদা রসুনের কাঁচা গন্ধটা কাটা পর্যন্ত 1-2 মিনিট একটু ভেজে নিলাম। নিয়ে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। দিয়ে সমস্ত মশলা ভালো করে তেলের মধ্যে নাড়াতে থাকবো। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা, ওটাতে কিন্তু কোনো রকম ঝাল হয় না, কালারের জন্য ব্যবহার করলাম। এবারে আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের ডিমগুলোকে এই পর্যায়ে দিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে ভালো করে ভেজে নেব। এইভাবে পুরোটা কিন্তু ঘন্ট ঘন্ট করে নিতে হবে, একদম মাখা মাখা করতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই মাছের ডিমের মধ্যে যতটুকু লবণের প্রয়োজন, এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে। তবেই কিন্তু মাছের ডিমের মধ্যে লবণটা খুব ভালোভাবে যাবে, আর খেতে কিন্তু বেশ ভালোই টেস্ট হবে। তো দেখুন আমি এইরকম ডিমগুলোকে কড়ার চারিদিকটা এভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়। আবার কিছুক্ষণ পরে ফিরে এলাম, দেখুন যে দিকটায় কড়ার দিকটায় খুব ভালো করে জমাট বেঁধে গেছে। তো সেই কারণে ওপরের অংশটাকে ভালো করে এভাবে নাড়িয়ে দিচ্ছি। সমস্ত কিছু একভাবে নাড়িয়ে যেতে হবে, তবেই কিন্তু মাছের ডিমটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি আবারও কিন্তু দেখুন কড়াইয়ের চারিদিকটা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ পরে এইভাবে ফিরে এলাম। প্রায় 1 মিনিটের জন্য ওইভাবে রেখে দিয়েছিলাম। এইভাবে অনবরত কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে ছড়িয়ে রেখে আবার সেটাকে ভাজলে মাছের ডিমটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে। আপনারা যদি মনে করেন এই রকমভাবে ভাজা করেও মাছের ডিম খেতে পারেন, তবে আজকের আমি এই রকম করে ভাজা করে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব, নিয়ে বাকি রেসিপিটা কমপ্লিট করব। তো আজকে এই মাছের ডিমের রেসিপির জন্য মাছের ডিমটাকে ঠিক এই রকমভাবে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এই রকম করে ভেজে নিতে হবে। সমস্ত মাছের ডিমগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে আগের থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম ওই আলুটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। আজকের রান্নাটা কিন্তু খুবই সিম্পলভাবে বানিয়ে দেখাচ্ছি। আশা করছি আপনাদের সবাইরই খুবই ভালো লাগবে। খুব কম তেল মশলায় আজকের রেসিপিটি তৈরি করতে চলেছি। তো দেখুন জল দেওয়ার পরে ভালো করে সমস্ত নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দিয়ে কড়াটা একটু সাইড হয়ে গেছিলো, তাই কড়াটাকে আমি ভালো করে সোজা করে বসিয়ে দিলাম।
এবারে এখানে আমি ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, প্রায় 5 থেকে 6 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রাখলে আলুটা কিন্তু খুব ভালো করে নরম হয়ে যাবে। ঠিক 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা খুলেছি, আর খুলে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই পাতলা আছে। আর আজকের রেসিপিটির জন্য ঝোলটা এইরকম থাকলেই যথেষ্ট। আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আবারও খুব ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো অল্প একটু গুঁড়ো গরম মশলা। আপনারা যদি মনে করেন গরম মশলাটাকে বেটেও ব্যবহার করতে পারেন। গরম মশলাটাকে দেওয়ার পরে ভালো করে সমস্ত কিছুর সাথে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে এটা যতক্ষণে ফুটছে তার মধ্যে দেখুন আমি একটা জিনিস তৈরি করব। একটা ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর টেস্ট আসে। এতটা ভালো খেতে হয় সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো কর্নফ্লাওয়ারটাকে দিয়ে জলটা খুব ভালো করে দেখুন গুলে নিলাম এইভাবে। এবারে ফুটন্ত অবস্থায় কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দিতে হবে। দিলেই দেখবেন মুহূর্তের মধ্যে কেমন যে ঝোলটা ছিল সেটা কিন্তু মাখা মাখা হয়ে যাবে। এই রান্নাটা পুরোটাই কিন্তু মাখা মাখা তৈরি হয়ে গেল। দেখুন এক দু মিনিট গরমভাবে এইরকম জোরে আছে রেখে কিন্তু নাড়িয়ে নিতে হবে, তাহলে কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর গাঢ় হয়ে যাবে। এইভাবে সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আরও আমি কিছুক্ষণ এইভাবে অনবরত কিন্তু নাড়িয়ে নেবো যাতে করে নিচে লেগে না যায়। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে বেশ ভালো মাখা মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমি অনবরত নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো শুকনো করে নেব। এই রান্নাটা এতটা মাখা মাখা খেতে হয় যে ভাত দিয়ে শুকনো শুকনো মাখিয়ে খাওয়া যাবে। দেখুন আজকের আমার এই মাছের ডিমের রেসিপিটি কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু তখনই অফ করে দিয়েছিলাম। একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো আজকের আমার মাছের ডিমের এই ইউনিক বা নতুন রেসিপিটি একদমই বন্ধুরা তৈরি হয়ে গেল। আপনাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সাথে থাকবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে পারেন। দেখা হবে এই রকমই নানা রকম রান্নার ভিডিও নিয়ে। সবাই যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই প্রার্থনা করছি। দেখুন তৈরি হয়ে গেল। টাটা।